আমাদের ঢাকা মহানগরীতে প্রায় ১০০টি ওয়ার্ড রয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা করতে না পারি বা দুটি ওয়ার্ডের মাঝখানে আমরা সরকারিভাবে ৩ থেকে ৪ বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। সারা বাংলাদেশের ৪৯৫টি উপজেলায় রয়েছে। প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিব। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আজকে যে দায়িত্ব অর্পণ করেছে, আমি এই দায়িত্ব আমার সততা নিষ্ঠার সহিত এবং আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আমার যারা ক্রীড়া সংগঠক রয়েছে, ক্রীড়াবিদ রয়েছে, খেলোয়াড়রা রয়েছে, সকলকে একসাথে নিয়ে আমরা আগামীর একটি সুন্দর ক্রীড়াঙ্গন গড়তে চাই। যেই ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বর মাধ্যমে আমরা প্রত্যেকটি সেক্টর নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে আগামীর বাংলাদেশের স্পোর্টসকে কিভাবে বিশ্ব মানচিত্রে আরও উচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, সেই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীর দেশ গড়ার স্পোর্টসের যে কর্মপরিকল্পনা আমরা তৈরি করেছি, আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা প্রত্যেকটি সেক্টরকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে চাই। এবং আমাদের যে পরিকল্পনার ভিতরে যে অন্যতম যে রয়েছে সেটা হচ্ছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আমরা সেই খেলাধুলাকে প্রথমে পেশার আওতায় আনতে চাই। আমরা খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমরা আমাদের যে বিকেএসপিগুলো রয়েছে সেই বিকেএসপিগুলোতে বা আমাদের আরও অন্যান্য বিভাগীয় শহরে বিকেএসপি তৈরির যে আমাদের শাখার যে পরিকল্পনা রয়েছে সেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা বিনামূল্যে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব গ্রহণ করব। এবং সর্বোপরি আমার এই খেলাধুলাকে আমরা পেশা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক সেইভাবে আমরা আমাদের ঢাকা মহানগর সহ উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের খেলার মাঠের অনেক অভাব রয়েছে, আপনারা সকলেই জানেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ঢাকা মহানগরীতে প্রায় ১০০টি ওয়ার্ড রয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা করতে না পারি বা দুটি ওয়ার্ডের মাঝখানে আমরা সরকারিভাবে ৩ থেকে ৪ বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। এবং সেই খেলার মাঠের চারপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করতে চাই, যেখানে আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা হাঁটার মাধ্যমে তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে। ঠিক এইভাবে আমাদের অনেকেই রয়েছেন, আপনারা জানেন যে বিগত যেহেতু আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি দেখেছি যে খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে। খেলা ছেড়ে দেওয়ার পরে আমার অনেক খেলোয়াড়রা রয়েছে তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি সেই সকল খেলোয়াড়দেরকে আশান্বিত করতে চাই যে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরও আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব। যদিও প্রথম পর্যায়ে আমরা এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের প্রায় বাংলাদেশের সকল মাধ্যমিক থেকে শুরু করে প্রাইমারি, উচ্চ মাধ্যমিক এবং আমাদের যে কারিগরি শিক্ষা রয়েছে, মাদ্রাসা শিক্ষা রয়েছে, বিভিন্ন সেক্টর মিলে প্রায় ১,৪৮,০০০-এর উপরে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। সেখানে যদি আমরা 5টি খেলাকে বাধ্যতামূলক করি, সেই বাধ্যতামূলক করতে গিয়ে দেখা যাবে যে আমাদের প্রায় ৭.৫ লাখের উপরে আমাদের ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে হয়। বাট এই পর্যায়ে আমাদের এত ক্রীড়া শিক্ষক বাংলাদেশে নাই। যেহেতু আমি অগ্রাধিকার দিব হচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে, যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই, সেই কারণে আমাদের যে পরিকল্পনাটি রয়েছে আমরা সারা বাংলাদেশের ৪৯৫টি উপজেলায় রয়েছে। প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিব। পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় আমরা যেহেতু 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিনস হচ্ছে একজন হচ্ছে ক্রীড়া অফিসার এবং 15 জন হচ্ছে আমাদের ক্রীড়া শিক্ষক। এইভাবে প্রায় আমাদের ৭,৯২০ জনের মতো আমাদের ক্রীড়া শিক্ষক আমরা প্রথম পর্যায়ে
আমরা আশা করি ইনশাল্লাহ প্রথম বছরই আমরা চেষ্টা করব আস্তে আস্তে করে নিয়োগ দেওয়ার জন্য, যাতে আমাদের যারা এক্স খেলোয়াড় রয়েছে তারাও একটি নতুন কর্মসংস্থানের রাস্তা তৈরি হয়। পাশাপাশি আমাদের খেলোয়াড়দেরকে আমরা প্রতি মাসে সরকারিভাবে তাদের ভিতরে যাতে একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি হয়, তাদেরকে বেতনের আওতায় নিয়ে আসা। এবং ইতিমধ্যে সেটি আমরা আগে থেকে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ফেডারেশনে যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছে, যারা প্রতি বছর এটা চেঞ্জ হতে পারে, যারা ন্যাশনাল টিমে থাকবে তাদেরকে সরকারিভাবে তাদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসা, এই হচ্ছে আমাদের মোটামুটি একটি পরিকল্পনা। পাশাপাশি আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে, সেটা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমরা আরেকটি জিনিস তৈরি করতে চাই, সেটা হচ্ছে একটা স্পোর্টস ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে চাই। আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশে অনেক স্পোর্টস গুডস রপ্তানি করা হয়। সো আমরা চাই যে আমরা আমদানি না করে আমরা নিজেরাই একটা স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয়, আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেই গুডসগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো আমরা নিজেরা যাতে নিজেদের দেশের খেলোয়াড়রা যাতে ব্যবহার করতে পারে, পাশাপাশি আমরা চেষ্টা করব সেগুলোকে রপ্তানিও করার জন্য, যাতে আমরা আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করার মাধ্যমে আমরা যাতে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা সেটাও যাতে আমরা আয় করতে পারি। এইভাবেই আমাদের একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমি স্পেসিফিকভাবে আমাদের ক্রীড়া সাংবাদিকদের সাথে আগামী আমরা এই সপ্তাহে হয়তো সম্ভব হবে না, কারণ আগামী 2 দিন আমাদের একটি বিজি কর্মসূচি রয়েছে। আমি নেক্সট উইকেই আমাদের সকল ক্রীড়া সাংবাদিকদের সাথে বসবো, সবার আগে বসে আপনাদের মধ্য থেকে পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে আমরা এগোতে পারি। এবং আমরা চাই যে আমি শুধু একা দায়িত্ব নিব না, আপনাদের সকলকেই দায়িত্ব নিতে হবে, কারণ এই স্পোর্টসটা হচ্ছে আমাদের সবার। এবং সেই স্পোর্টসে যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন।